হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে বিয়েবাড়ির স্বাদে আমি কিভাবে বাড়ির মধ্যে বানিয়ে নিয়েছি চিকেন রোস্ট। আর এই চিকেন রোস্টটা কিন্তু ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। আর মেখে নেওয়ার পর আপনারা চাইলে 30 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। হালকা করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এর মধ্যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা বাটা। পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু এখানে চিকেন রোস্টের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়।
এখন আমি চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে করে রেখে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রাখতে হবে, রেখে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাগুলোকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিতে নিতে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিলের মতো জল। এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল দিচ্ছি, আমি এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা জলটা দিচ্ছি না। চুলার আঁচটা হাই টু মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর চিকেন রোস্টের রান্নাটা কিন্তু যতটুকু সম্ভব আস্তে আস্তে করেই করতে হবে, এতে করে কিন্তু রান্নার স্বাদটাও বাড়বে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জয়ত্রী আর জয়ফল। জয়ত্রী আর জায়ফলটা দিয়ে ভালো করে মশলার সাথে আবারও মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতটুকু সম্ভব আস্তে আস্তে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম কিশমিশ, আমি এখানে একসাথে করে পেস্ট করে রেখেছিলাম আগের থেকে, সেটা আমি এখন মশলার সাথে দিয়ে দিয়েছি। আবারও আমি মশলার সাথে 1 থেকে 2 মিনিট সময় ধরে কষিয়ে নিব। এখানে আমি কাজু বাদাম নিয়েছি 4টা আর কিশমিশ নিয়েছি আমি এখানে 5-6টার মতো। সবগুলো আমি একসাথে করে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। আর এই টক দই আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচের মতো। ভালো করে টক দইটা আমি ফেটিয়ে নিয়ে তারপর আমি এখানে মশলার সাথে ভালো করে টক দইটা মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম আঁচে রেখে ভালো করে সবগুলো একসাথে করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু তোমরা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু টক দই রান্নাতে ব্যবহার করবে না। আর আমি এখানে 2টো কিন্তু ফেটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিয়েছি। আর কিশমিশ আর কাজু বাদাম কতটুকু পরিমাণ সেটা আমি তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। আর এখন আমি আগের থেকে যে ভাজা চিকেনটা আমি করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে যতটুকু সম্ভব আস্তে আস্তে কিন্তু এই চিকেন রোস্টটাই বানিয়ে নিতে হবে। আর এভাবে যদি আপনারা বাড়ির মধ্যে একবার চিকেন রোস্ট বানিয়ে নেন, বাড়ির মধ্যে বড় থেকে ছোট শুরু করে আর মেহমানরা কিন্তু অবশ্যই বলতে থাকবে এই চিকেন রোস্টটা আপনারা কিভাবে বাড়ির মধ্যে বানিয়ে নিয়েছেন। মশলাটা ভালো করে কিন্তু চিকেনের মধ্যে ঢুকে গেল। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা কড়াইয়ের সাথে লেগে যাবে। আর চামচ দিয়ে কিন্তু ক্রমাগত চিকেনের মধ্যে এপিট ওপিট করে দিতে হবে। মশলাটা ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। এখানে আমি ফ্রেশ লিকুইড দুধটাই ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধটা দিতে পারেন বা চাইলে এখানে গরুর দুধটাও কিন্তু দিতে পারেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনের সাথে যে মশলাটা ভালো করে কষানো হলো, আর এখন আমি যে 1 কাপের মতো দুধটা দিয়েছি সেই 1 কাপের মতো দুধটা দিয়ে মশলার সাথে আরও একবার করে কষিয়ে নিব। সবশেষে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে ভালো করে চিকেনের সাথে একটু মিক্সড করে নিতে হবে। আর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে
চিকেন রোস্ট। আর বিয়েবাড়ির স্বাদের মতো কিন্তু এই চিকেন রোস্টটা আমি বাড়ির মধ্যে বানিয়ে নিয়েছি। আর এই চিকেন রোস্টটা বানিয়ে নেওয়াও কতটা সহজ সেটা তোমরা অবশ্যই দেখেই বুঝতে পারছো। আর এই চিকেন রোস্টটা তোমরা চাইলে ঘরের মধ্যে আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার ট্রাই করে দেখলে আমি আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের এই চিকেন রোস্টার রেসিপি যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখে একটা কমেন্ট করবে। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে। সে পর্যন্ত আমার আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। ধন্যবাদ।